So hello everyone, my name is Shubham Chakar. I welcome you all to my YouTube channel The Concept. দেখো আমি বেসিক্যালি এই জাতীয় ভিডিও বানাই না, কিন্তু দিস টাইম আই ক্যান নট রেজিস্ট মাইসেলফ। তার কারণটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো এই রিসেন্টলি এসএসসি সিজিএল এর এক্সাম শুরু হয়েছে 2024-এ, এবং আমি দেখতে পাচ্ছি রিসেন্টলি অনেক টিচাররা সেই এক্সামের শিফটগুলো অ্যানালাইসিস করার নাম নিয়ে যেভাবে পেপার লিক করছে, ঠিকই শুনতে পাচ্ছ, তারা পেপার লিক করছে। কেমন? তারা হয় তাদের কোনো স্টুডেন্ট বা তারা হয়তো নিজেরাও কোশ্চেন দেখার জন্য এক্সামে গিয়ে অ্যাপেয়ার হচ্ছে, তারা সেইখান থেকে সেগুলো কালেক্ট করছে, হুবহু সেম ডেটা দিয়ে তাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ বা নন পেইড গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেল বা ফেসবুক গ্রুপ বা হতে পারে তাদের ইউটিউব প্ল্যাটফর্মগুলোতে নানান রকমভাবে সেই কোশ্চেনগুলো লিক করছে। নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, জিনিসটা কি করা উচিত? যে বা যারা এই জাতীয় ভিডিও শেয়ার করছো তাদের কাছেও বলছি, প্লিজ স্টপ দিস। আই রিকোয়েস্ট ইউ গাইজ, প্লিজ স্টপ দিস। এতে নর্মালাইজেশন প্রসেস তো ভীষণভাবে হ্যাম্পার হবে। তুমি তোমার স্বার্থের কথা ভাবছো শুধু, যে আমি দেখে গেলে আমি পারবো এক্সামে, কিন্তু যে ছেলে বা মেয়েটা প্রথম শিফটে এক্সাম দিতে গেছে তার দোষটা কি? তুমি বলবে এটা তো ভাগ্যের ব্যাপার, কার কোন দিন এক্সাম পড়বে কেউ কিচ্ছু বলতে পারে না। অবভিয়াসলি ভাগ্যের ব্যাপার, কিন্তু এক্সাম ক্র্যাক করতে গেলে তো ভাগ্য দিয়ে সব হয় না। তোমার হার্ডওয়ার্ক, তোমার ক্যাপেবিলিটি, তুমি কতটা পড়াশোনা করেছো, সেগুলোও তো ম্যাটার করে। যে ছেলেটা প্রথম শিফটে এক্সাম দিতে গেছে সে ব্ল্যাঙ্ক পুরো, তার কোনো মেন্টাল প্রিপারেশান নেই যে কোন এরিয়া থেকে কোশ্চেন হচ্ছে, জিএসএ কোন পার্টিকুলার জায়গা বা টপিক থেকে পড়ে যাওয়া উচিত, বা ম্যাথের কোনো নতুন কিছু এসছে কিনা, রিজনিংয়ে কোনো নতুন প্যাটার্ন ইন্ট্রোডিউস হয়েছে কিনা, সে কিছুই জানছে না। হি অর শি ইজ কমপ্লিটলি ব্ল্যাঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার, যে কোশ্চেন কী আসবে বা কোন প্যাটার্ন ফলো হবে বা প্রিভিয়াস ইয়ার আসবে কিনা। সেইখানে তুমি অ্যানালাইসিস দিনের পর দিন দেখে যাচ্ছ, হতে পারে তোমার সেই সেম জিনিসগুলো রিপিট হয়ে গেল, তুমি দেখে নিলে, তুমি 5টা কোশ্চেন এক্সট্রা করে এলে। আচ্ছা, দুটোই নাই করলে 4 নাম্বারের জন্য 0.1-এর জন্য কাট অফ রেঞ্জ থেকে বেরিয়ে হয়ে যায়। 4 নাম্বার দুটো বা একটা কোশ্চেনের জন্য তো তুমি কাট অফ ক্লিয়ার করতে পারো। সেই ছেলেটার কী দোষ ছিল যে কোনো মেন্টাল প্রিপারেশন নিয়ে যেতে পারলো না, যার প্রথম বা সেকেন্ড শিফটে এক্সাম ফার্স্ট ডেতে? এই জিনিসগুলো ভাবা দরকার। তুমি যখন একটা ক্যান্ডিডেট বা স্টুডেন্ট, তোমার এই জিনিসগুলো ভাবতে হবে। অবভিয়াসলি তোমার মধ্যেও সেই অনেস্টি থাকা দরকার, সেগুলো শো করো। প্লিজ ডু নট স্প্রেড দিস কাইন্ড অফ ভিডিওস which is published in social media platforms like YouTube or Facebook or Telegram channel. Please do not share these contents. Please try to avoid, তোমরা নিজেরাও চেষ্টা করো এগুলো অ্যাভয়েড করার। হতেও পারে তুমি যে শিফটে এক্সাম দিচ্ছ সেই শিফটের কোশ্চেন পুরোপুরি আলাদা রকম হলো, তখন তো তুমি যে টিচারের শিফটের অ্যানালাইসিস দেখে গেছিলে তাকে তো মনে মনে গালি দেবে যে হ্যাঁ এগুলো দেখে গেছিলাম, এগুলো আসছে, আমার শিফটে তো কিছুই আসলো না। আলটিমেটলি সেক্ষেত্রে লসটা কার হবে? ভাবো ওয়াইজলি, থিঙ্ক ওয়াইজলি। প্লিজ ডু নট ডু দিস। আর যেসব টিচাররা করছেন তাদেরকেও আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ স্টপ দিস, প্লিজ স্টপ দিস, প্লিজ স্টপ দিস ইমিডিয়েটলি। এসএসসি নোটিশ জারি করেছিল যেগুলো করা উচিত না, তারপরেও টিচাররা প্রচুরভাবে করে গেছে, জাস্ট তাদের পেইড কোর্সে প্রমোশন করার জন্য, তাদের ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, তাদের পপুলারিটি গেইন করার জন্য। প্লিজ এই জাতীয় করবেন না। প্লিজ একটা নর্মাল যেটা প্রসেস, ফেয়ারনেস, সেটা মেনটেন হতে দিন একটা এক্সামের থ্রুতে। আদারওয়াইজ ফ্রিলি এমন হয়তো অনেকেই আছে যারা নিজের ক্যাপেবিলিটি দিয়ে এক্সাম ক্লিয়ার করতে পারে, তারা হয়তো 2-4 নাম্বারের জন্য ক্লিয়ার করতে পারবে না। এবার হয়তো যারা লেস ক্যাপেবল তারা হয়তো সেই রেসে আগে বেরিয়ে যাবে, জাস্ট বিকজ অফ দোজ নর্মালাইজেশন প্রসেস, যেটা পরে গিয়ে অনেক অ্যাব্রাপ্টলি এফেক্ট করবে। ঠিক আছে, প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো, নিজের ক্যাপেবিলিটি এবং হার্ডওয়ার্কের প্রতি ভরসা রাখো, আর ভালোই হবে সব কিছু। প্লিজ আমি আবার রিকোয়েস্ট করছি, এগুলো বন্ধ করো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।